সেদিন ছিল 27শে নভেম্বর। আমার একটা পার্টি মেকআপ বুকিং ছিল। লোকেশন ছিল দেশবন্ধু পাড়া। আমার বাপের বাড়ি ঠিক সামনেই, বাট আমার নিউ স্টুডিও থেকে অনেকটাই দূরে। এই ক্লায়েন্ট আমাকে 8টায় আসতে বলেছিল, তাই আমার আগের আইব্রো থ্রেডিংয়ের কয়েকজন ক্লায়েন্ট ছিল, তাদের কাজগুলো কমপ্লিট করে আমি সাজাতে যাই। শাড়িটা দেখেছো কতটা সুন্দর না? এটা ওর বিয়ের বেনারসি ছিল। এর ওর কী আমার কী পার্টি রিকোয়ারমেন্ট ছিল মেকআপের সেগুলো ক্লায়েন্ট। শুনে নিয়ে আমি কাজ তো তোমরা সাজানো স্টার্ট শুনে করি। নাও ও কিরকম লুকটা চায়, বলো। দি আমি সিম্পল লুক চাই, হ্যাঁ, একদম সিম্পল সফট। আচ্ছা। তো ওর শাড়িটা আমার পরানো ডান হয়ে গেছে, তো মেকআপটা কমপ্লিট করছি, তোমরা দেখো। আমি ঘরে ঢোকার সাথে সাথেই তোমরা ঠিক দেখতে পেয়েছো দুটো কিউট বেবি গার্লকে। ওরা কিন্তু টুইন্স। কে বড় কে ছোট বোঝাই যায় না। আমার ক্লায়েন্টের ফেসে অনেক ব্ল্যাক স্পট ছিল, সেগুলো কভার করে আমি খুব কম পরিমাণ একটা লাইট ওয়েট একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, কারণ ও শুনেইছো সিম্পল একটা মেকআপ চেয়েছিল। আমি আমার ক্লায়েন্টের নাম ছিল মুন। ও আমার পার্লারে সব ধরনের সার্ভিসই প্রোভাইড করে। তো ও আমার অনেক পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ। এবার হচ্ছে মুন অনেক দিন আগের থেকেই বলছিল যে দিদি আমার খুব ইচ্ছে তোমার কাছে সাজা, তুমি খুব ভালো সাজাও। তো আমি বলেছিলাম ঠিক আছে, যে কোনো একটা অকেশনে আমার কাছে সেজো। তো ওর নানা ধরনের প্রবলেম, বাচ্চারাও ছোট, এসবের জন্য আমার কাছে সাজতেও পারতো না। তো সেদিন হঠাৎ আমাকে বুকিংও করেনি আগের থেকে, হঠাৎ আমাকে বিকেল 4টের সময় আমাকে ফোন করে বলল, দিদি তুমি কি ফ্রি আছো? তো আমি বললাম হ্যাঁ, কেন গো? তখন বললো আমার একটা পাশের বাড়িতে বিয়ে আছে, তো আমি পার্টি মেকআপ করতে চাই, তো তুমি একটু এসে করে দিবা। তাই আমি ঠিক আছে, যেমন কথা তেমন পার্টি কাজ। মেকআপ তো আমি কমপ্লিট, চলে তো গেলাম ওকে তোমরা সাজাতে। দেখতেই পাচ্ছ। তো আমার মেকআপ ডান হয়েছে, তো তোমরা তোমরা দেখে বলো জানিও ওর ওকে সাজানোটা কিরকম কেমন লাগলো, হয়েছে। আর আর ওর ওর থেকে থেকে শুনে নাও শুনে আমাকে নিই সেজে ওর কেমন লাগলো। খুব ভালো লাগলো দিদির কাছে ছেড়ে। আর তুমি আমার কাছে এমনি আর কি কি সার্ভিস নাও সেটা একটু বলো। আমি সবসময়ই নিই, মানে থ্রেডিং করি, হ্যাঁ। ফেসিয়াল টেসিয়াল সবই দিদির কাছেই করি। তো আজকের মতন বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।